এই মুহূর্তে ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপে পরিণত হওয়াতে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে এর মধ্যেই আবারও নিম্নচাপ তৈরি হতে পারে, যার কারণে আবারও বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের মধ্যভাগে উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ আরও দুর্বল হয়েছে। তার প্রভাবে মঙ্গলবারের পর বুধবার থেকে আবারও সপ্তাহভর গোটা রাজ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী 2-3 দিন উত্তর থেকে দক্ষিণে কমতে পারে রাতের তাপমাত্রা, তাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ অঞ্চল রূপে গঙ্গায় পশ্চিমবঙ্গের উত্তরভাগে অবস্থান করছে। ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের দিকে যাবে। তাই আগামী 12 ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে। তাই বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গলবার দিন বৃষ্টি হবে না, আকাশ পরিষ্কার হয়ে যাবে। এরপর উত্তরবঙ্গেও সব জেলায় বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কারণ গালফ অফ থাইল্যান্ড নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি এখন উত্তরে আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করবে। এর প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় আগামী সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর আর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। যদিও এখনও শীত পড়ার সম্ভাবনা নেই, পুরোপুরি শীত পড়তে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।